বড় হয়ে পড়ালেখা করে আমি সিআইডিতে চাকরি করতে চাই। জন্ম থেকেই দুপায়ে নেই শক্তি, হাতে ভর দিয়েই করেন চলাফেরা। তবে পা দিয়ে হাঁটতে না পারলেও আছে প্রবল ইচ্ছাশক্তি এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। অভাবের তাড়নায় কিনতে পারেননি একটি হুইল চেয়ারও। গুড মর্নিং মম, গুড নাইট সি ইউ। তাই দুহাতে ভর দিয়েই মাটির উঁচু নিচু রাস্তা পেরিয়ে নিয়মিত স্কুলে যান তিনি। লেখাপড়া শেষ করে হতে চান সিআইডির বড় অফিসার। বলছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শারীরিক প্রতিবন্ধী অসহায় সবুজ কুমারের কথা। বড় হয়ে পড়ালেখা করে আমি সিআইডিতে চাকরি করতে চাই, এটা আমার স্বপ্ন। সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি চাকরি করতে পারব। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির এই বাজারে 5 সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সবুজের দিনমজুর বাবাকে। এই অবস্থায় প্রতিবন্ধী সবুজের লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া তার বাবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সবুজের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবেশী ও তার পরিবার। আমার জন্ম থেকে আমার ছেলেটা প্রতিবন্ধী, স্কুলে লেখাপড়া করার জন্য সমস্যা, যাওয়া আসার রাস্তাঘাটে সরকার যদি ব্যবস্থা নিত তাহলে আমার ছেলের জন্য সুবিধা হইত। কাম পারে না, করালিয়ে যা করা আসে, আবার করা আসে বা হাতে আবার করা, গরিব মানুষ জমি নাই আর হাতে করা লিয়ে যায়। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া সবুজ প্রতিদিন বাড়ি থেকে হাতে হেঁটে মাটির রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে স্কুলে যান। স্থানীয়দের দাবি, বিত্তবানরা একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে সহজে স্কুলে যেতে পারতেন তিনি। অন্যান্য পরিবার থেকে ও পরিবারটা একবারে নিম্ন হয়, আর সবুজ তো দেখতেছি তো আমাদের মতো না, যে কাজ কাম করে খাইতে পারবে, তাকে সহযোগিতা করতেই হবে। সবুজ তো প্রতিবন্ধী, হাঁটতে পারে না, হাতের ভরে চলাফেরা করে, একটু যদি আগে ঘর দয়া করে দেন তো ভালো হবো। স্কুলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও অনেক মেধাবী এই সবুজ। পা না থাকায় হাত দিয়েই খুব ভালো ফুটবল খেলতে পারেন তিনি। প্রতিবন্ধী হলেও সবুজের স্বপ্ন পূরণ করতে সকল বিষয়ে সহযোগিতা করেন সহপাঠী ও শিক্ষকরা। আমরা স্কুলে হেঁটে আসি যেরকম করে, সবুজ হেঁটে আসতে পারে না, সে তার হাতে ভর দিয়ে আসে। সবুজের মা বাবা অনেক গরিব, তার খেলাধুলা অনেক অভিজ্ঞতা আছে এবং সে পড়াশোনাতেও খুব ভালো, অনেক মেধাবী। সবুজের অবস্থা খুব খারাপ, তাও আমরা ওকে একসাথে নিয়ে খেলাধুলা করি। ওর থেকে যদি সরকার থেকে যদি কিছু করা হতো তাহলে ওর পক্ষে ভালো হতো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সবুজ যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা করা হবে। তবে সবুজের পাশে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা ইতিমধ্যে সংবাদটি পেয়েছি, সে একজন মেধাবী ছাত্র। আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা আমরা অব্যাহত রাখব। সবুজের লেখাপড়া চালিয়ে যাওয়া ও স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর। উপমা রায়, সোনালী নিউজ।